বিনিয়োগ সম্মেলন নিয়ে জামাতের নির্বাহী কমিটির সদস্য মোবারক হোসেন সংবাদ সম্মেলন করছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং আমাদের এই উদ্দেশ্য সম্পর্কে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনাদের সামনে ব্রিফ করবেন এখন আমাদের সম্মানিত জনাব মোবারক হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গত 2 দিনে আপনারা বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে তুলে ধরার জন্য যে আপ্রাণ প্রয়াস আপনাদের, আমি আজকের এই প্রেস ব্রিফিংয়ের শুরুতেই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা দেশকে রিপ্রেজেন্ট করছেন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 এটা নতুন আঙ্গিকে নতুন ফর্মে বাংলাদেশে আজকে হয়ে গেল। আমরা এই সরকারের প্রধান যিনি ডক্টর নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনূস স্যার, তিনি আয়োজন করেছেন এবং বহির্বিশ্ব থেকে 500 ইনভেস্টর এবং বহির্বিশ্বের সবচেয়ে রিনাউন্ড কান্ট্রির ইনভেস্টররা এই দেশে এসেছেন। আগ্রহ উদ্দীপনার সাথে তারা 2 দিন এখানে থেকেছেন এবং বিভিন্ন ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে তারা যোগাযোগ করেছেন, অনেকে আশ্বস্ত করেছেন যে আমরা যদি উপযুক্ত পরিবেশ পাই তাহলে এখানে আমরা ইনভেস্ট করব। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলতে চাই যে গতকাল প্রফেসর ডক্টর ইউনূস বহির্বিশ্বের ইনভেস্টরদের সামনে যে বক্তব্য পেশ করলেন, এটা বাংলাদেশের আর্থ সামাজিক ব্যবসার জগতে একটি মাইল ফলক। আই এম সো মাচ ইমপ্রেসড। এই পর্যন্ত বক্তব্যটা আমি 3 বার শুনেছি। তিনি কান্না কণ্ঠে, আবেগময় কণ্ঠে, কনফিডেন্স নিয়ে ইনভেস্টরদেরকে বলেছেন যে কাম টু আওয়ার কান্ট্রি এবং আপনারা এখানে পরিবেশ পাবেন, ব্যবসা বান্ধব পরিবেশ পাবেন এবং ব্যবসা যদি আপনি ইনভেস্ট করেন আপনারা লস করবেন না। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, লম্বা কথা না বলে শুধু আমি একটু বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, অর্থনৈতিক সমৃদ্ধশালী একটি দেশ বহু বছর থেকে আমরা আশা করে আসছি এবং সেই হিসাবে একেবারে নির্দ্বিধায় বলা যায়, আমরা বলতেই পারি যে বাংলাদেশ জামাত ইসলামী কোনো ব্যবসা করছে না, বাট বাংলাদেশ জামাত ইসলামীর যারা রিনাউন্ড পার্সন আছেন, যারা আমরা এই যে আমার 2 পাশে জনে আছেন, এরা 2 জনে কিন্তু ব্যবসায়ী এবং বড় বড় ব্যবসা পরিচালনা করছেন। আমরা যেখানে হাত দিয়েছি এটা আপনারা বিশ্বাস করবেন এবং স্বীকার করবেন যে আমরা প্রত্যেকটি সেক্টরে আলহামদুলিল্লাহ আমরা সফলতা অর্জন করতে পেরেছি।